আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা যে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে আমরার সুস্বাদু মুখরোচক একটি আচার রেসিপি। প্রিয় দর্শক, আমরা বাঙালিরা সব কিছুতেই আচার খেতে পছন্দ করি। ছোট বড় সকলেই আচারটা পছন্দ করে। তাই আমরা আজকে আপনাদেরকে আমড়া দিয়ে কিভাবে আচার তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই মুখরোচক এবং খুবই সুস্বাদু এই রেসিপিটা। এই আমড়ার আচারটা কিভাবে তৈরি করেছি আমরা আসুন একবার দেখে নেই। প্রিয় দর্শক, আমরা এখানে 11টি আমড়া নিয়ে নিলাম। এখন আমরা এই আমড়াগুলোকে একটি হ্যান্ড ব্লেড দিয়ে ছিলে নেব। আপনারা ইচ্ছা করলে বটি দিয়ে চাকু দিয়ে ছিলে নিতে পারেন। আমরা আমড়াগুলোকে ছিলে নিলাম এবং উপরের যে সবুজ অংশটা আছে সেগুলোকেও আমরা ভালোভাবে ছিলে নেব এবং এগুলোকে আমরা সিদ্ধ করে বেটে নেব। প্রিয় দর্শক, আমরা আমড়াগুলোকে ছিলার পর একটি চাকু দিয়ে আমরা এভাবে চাক চাক করে কেটে নেব। আমরা চাক চাক করে কেটে নিচ্ছি লম্বাটে করে। এই যে এই ধরনের লম্বাটে করে আমরা কেটে নিলাম প্রিয় দর্শক। আর এই যেগুলোকে কেটে নিয়েছিলাম আমরা সেগুলোর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমরা এগুলোকে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমরা এগুলোকে ভালোভাবে মেখে নিলাম। প্রিয় দর্শক, এখন আমরা এগুলোকে একদিনের জন্য রোদে শুকিয়ে নেব। সেজন্য আমরা একটি প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে দিলাম এবং ভালোভাবে বিছিয়ে আমরা রোদ্রে দেব। আর যে আমড়াগুলোর চোচা খোসাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছিলাম সবুজগুলো, এগুলোকে আমরা সেদ্ধ করে নেব এবং বেটে নেব। আর এখানে আমরা মৌরি, ধনিয়া, কালো জিরা, জিরা, সরিষা এগুলো নিয়ে নিলাম। আর যে আমড়াগুলোকে আমরা শুকিয়েছিলাম সেগুলোকে নিয়ে নিলাম। আর চোচাগুলোকে আমরা বেটে নিয়েছি। এখন আমরা সরাসরি আমরা চলে আসলাম চুলোয় এবং একটি প্যানের মধ্যে আমরা দিয়ে দিলাম পাঁচফোড়নের জন্য সেই উপকরণগুলো এবং আমরা কিছুক্ষণ এটাকে টেলে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব এবং ভালোভাবে আমরা বেলন ফ্রির মধ্যে বেটে নেব এভাবে। তারপর একটি প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখানে আমরা 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ এবং কয়েক কোয়া রসুন, আস্ত রসুন আমরা দিয়ে দিলাম। আমরা 2-3 মিনিট মরিচ এবং রসুনকে ভালোভাবে ভেজে নেব। তারপর আমরা এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক, ফেনা উঠে গেছে। আমরা এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আর একটু কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমরা কষিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা নাড়াচাড়া করে যাচ্ছি এবং এ পর্যায়ে দিয়ে দেব একদিন শুকিয়ে রাখা সেই আমড়াগুলোকে। আমরা এই আমড়াগুলোকে বেশি দিন রাখার জন্য আমরা শুকিয়ে নিয়েছি। আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। তারপর যে আমড়ার খোসাগুলো আমরা সেদ্ধ করে বেটে নিয়েছিলাম সেগুলোকে আমরা এখন দিয়ে দিলাম। দিয়ে এগুলোর সাথে আমড়াগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমরা আমড়াগুলোর সাথে সেই চোচাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই চোচাগুলো দিলে আমড়ার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আমরা নাড়াচাড়া করে যাচ্ছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জালটাকে মিডিয়াম লো আঁচে দিয়ে রেখেছি। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলোকে উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে।
এখন আমরা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে আচারের স্বাদটা বেড়ে যায়, সেজন্য আপনারা একটু টক বেশি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আর চিনিটা দিলে স্বাদটা একটু বেশি হয়। আমরা এখন সেই পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটি ফ্লেভার হচ্ছে প্রিয় দর্শক, আর এই পাঁচফোড়নের গুঁড়োটাই আচারের জন্য জরুরি, আর এটা দিলেই আচারের স্বাদটা খুবই টেস্টফুলি হয় এবং খুবই ভালো আসে। আমরা নাড়াচাড়া করে যাচ্ছি জালটাকে মিডিয়াম লো আঁচে দিয়ে। এখানে ফুল আঁচে রান্না করা যাবে না, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালারফুল হয়েছে। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। হয়ে গেল আজকে আমাদের টক ঝাল মিষ্টি আমরার আচার। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন কতটা মজা এবং সুস্বাদু এই আমরার আচার, খেয়ে তারপরে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে নিয়ারেস্টদের শেয়ার করে দেবেন। আমরা এখন বয়মের মধ্যে আচারগুলোকে রেখে দেব এবং 7 দিন পর পর আমরা রোদে দেব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।